আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সুন্দর নরম এবং পারফেক্টভাবে তৈরি ভাপা পিঠার রেসিপি। আসসালামু আলাইকুম। দেখুন কত সুন্দর ভাপা পিঠা। আমি এর ভিতর দেখুন ভেঙে দেখাচ্ছি কত সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়েছে। ঘরে থাকা কয়েকটি তিনটি উপকরণ দিয়ে আমি এই ভাপা পিঠা তৈরি করেছি। আপনারা সহজেই এই ভাপা পিঠা তৈরি করতে পারবেন আমার এই রেসিপিটি দেখলে। যারা নতুন তারাও পারবেন। আমি প্রথমে বেশ কিছু চালের গুঁড়া নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, নিয়ে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরুর দুধ ঠান্ডা করে জাল দিয়ে ঠান্ডা করে নেওয়াও দিতে পারেন। আমি এখানে পানি দিয়ে আটা না চালের গুঁড়া দিয়ে তৈরি করেছি। চালের গুঁড়াটা মেখে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি কিন্তু এখানে অল্প অল্প করে পানি নিচ্ছি। নিয়ে বেশি আবার আঠা করা যাবে না, একটু ঝুরঝুরা থাকবে। আমি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি মেখে, আপনারা দেখলে কিন্তু বুঝতে পারছেন আমি কোন পর্যায়ে নিয়ে যাচ্ছি। আমি অল্প অল্প করে এখানে পানি ব্যবহার করছি। আরও আমি অল্প একটু পানি দেব, দিয়ে আবারও সব জায়গা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে হাত দিয়ে মুট করে দেখাচ্ছি চালের গুঁড়াটা কেমন হবে। দেখুন হাত দিয়ে মুট করলে চালের গুঁড়াটা মুঠো হয়ে যাবে, আবার হাত দিয়ে টিপ দিলে চালের গুঁড়াটা ভেঙে যাবে। এমন পর্যায়ে রেখে দিতে হবে। এবার আমি চালের গুঁড়াটা একটি ডালার সাহায্যে একটু সেঁকে নেব। ডালাটা দেখুন আমি দেখাচ্ছি কীভাবে সেঁকে নিই ডালার মাধ্যমে। দেখুন ডালায় আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হাত দিয়ে টেলে নেব চালের গুঁড়া। দেখুন আমি কিভাবে টেলে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে করতে হবে। চালের গুঁড়া আমি টুকে নিয়েছি। এবার আমি এখানে আখের গুড় নিয়েছি। আপনারা চাইলে খেজুরের গুড়ও নিতে পারেন। আমি এখানে আখের গুড় দিয়ে ভাপা পিঠা তৈরি করেছি। আখের গুড়গুলা আমি চামচ দিয়ে ছোট ছোট করে নিচ্ছি। দেখুন একবারে ছোট ছোট করে নিয়েছি। আর আমার চালের গুঁড়া দেখুন আমি টুকে নিয়েছি। কেমন হয়েছে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারছেন। এবার আমি একটি চুলায় পানি গরম দিয়েছি। দেখুন আমার পানি কিন্তু বলক উঠে গেছে। আমি এখানে বেশ কিছু ঢাকুন বা সরা যেটা বলেন ওইটা আমি ছিদ্র করে রেখে দিয়েছি। একটা উপরে দিব, একটা ভিতরে আমি পিঠা দেব। আর পিঠাটা তৈরি করার জন্য আমি এরকম পাতলা কাপড় নিয়ে নিয়েছি। পিঠা তৈরি করার জন্য আমার গুড়গুলো দেখুন ছোট ছোট করা হয়ে গেছে। আমি এখানে আরও নিয়েছি নারকেল কুড়া আর চালের গুঁড়া। আমি তিনটি উপকরণ দিয়ে কিন্তু এই পিঠা তৈরি করছি। এরকম ছোট একটি সাইজের বাটি নিয়েছি, এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এবার দিয়ে দেব নারকেল কুড়া, নারকেলের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি দিয়ে দেব 1 চামচের মতো গুড়।
এবার আমি আবারও চালের গুঁড়া উপর দিয়ে ছড়িয়ে দেব। হালকা করে চেপে দেব, বেশি শক্ত করে চাপা যাবে না। এবার আমি বাটির উপরে কাপড় দিয়ে দেখুন কিভাবে মুড়িয়ে নিচ্ছি। নিয়ে এবার বাটিটা বের করে নেব। আমি প্রথমে সেই সরার উপরে বাটি শুদ্ধ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে করে আমি বাটিটা উঠিয়ে নেব। এবার আমি 5 থেকে 6 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে পিঠা তৈরি করেছি। প্রথমে আমি চালের গুঁড়া নিয়েছি, তারপর আবারও নারকেলের গুঁড়া দিয়েছি, তারপর আবারও দিয়ে দিয়েছি আমি গুড় দিয়ে দিলাম। আমি বেশ কিছু গুড় দিয়ে দিয়েছি। আমার গুড় দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আবারও চালের গুঁড়া দিয়ে দেব। আমি হালকা করে চেপে দিচ্ছি। দেখুন আমি কিন্তু এখানে আগেও দেখিয়ে দিয়েছি, বেশি জোরে চাপ দিইনি, অল্প অল্প করে চাপ দিয়েছি। আমি একটা পাতলা কাপড় নিয়েছি, পাতলা কাপড়টা বাটির উপর দিয়ে দিলাম। কাপড়টা বাটির মাঝ বরাবর রাখতে হবে। বাটিটা উল্টো করে আমি আবারও ঢাকনার উপর দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আস্তে করে বাটিটা উঠিয়ে নেব। বেশি তাড়াহুড়া করা যাবে না এই সময়ে। কাপড় দিয়ে চালের গুঁড়া ঢেকে দিয়েছি। দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট পর দেখুন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার পিঠাগুলো দেখুন পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমি একইভাবে বেশ কিছু পিঠা তৈরি করেছি। আপনারা বাড়িতে একবার হলে এভাবে ভাপা পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, বাজার থেকে আর কিনে খাওয়া লাগবে না।